আর আজকে যদি হই তে দিনদারি আসলো আমরার লাগাইন দিনদারি, জাহিরি দিনদারি, মানুষ দেখাইবার দিনদারি, হকিকি দিনদারি নাই। হকিকি দিনদারি আসলো না, মানুষ দেখাইবার দিনদারি আসলো। আল্লাহ তাআলা ফরমাইতরা ইজা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস। নমাজ যখন পড়িতা মানরে দেখাইবার লাগি নমাজ পড়িতা, আল্লাহরে রাজি করার লাগি নাই। আলি আমি করিয়া নমাজ পড়িতা, নমাজের প্রতি কোনো শৌক আসলো না। নমাজ ইকান আমার দায়িত্ব ইকান বুঝতা না, নমাজ খেনে পড়িতা আমি সমাজের বিশিষ্ট মানুষ, নমাজ যদি পড়ি না মানে বিচারও নিতা নাই, মানে ইজ্জত দিতা নাই, মানে দাম দিতা নাই, ওটার লাগি মসজিদ গিয়া নমাজ পড়া। যদি নমাজ পড়ি না মানে কইবা যে মুরব্বী হয়ে গেছি আবো নমাজ পড়ি আর না, বিচারও নিতা নাই, সমাজের দাম দিতা নাই, ও তার লাগি নমাজ পড়া। ইউরাউনান নাস, মানুষরে দেখাইবার লাগি। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা। আর নমাজও আল্লাহর স্মরণ করতা না, সামান্য থুড়াথুড়ি ইয়াদ করতা। বেশিরভাগ নমাজের মধ্যে নমাজও লাগার বাদেও মাথার মধ্যে কুবুদ্ধি আইতো, কুকীর্তি আইতো। আল্লাহরে ইয়াদ করা, আল্লাহর সামনে নত এবং বিনয়ী হইয়া যে ইবাদত করা লাগে, এটা আসলো না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তারার ব্যাপারে ফরমাইতরা ইজা হাদ্দাসা কাযাবা। তারা যদি কেউ মাতিতাতে মিসা মাতিতা, মিসা মাতিতা। সাহাবা একরাম সত্যবাদী আসলা, আর এরা কিতা মিসা মাতিতা, মিথ্যা কথা কইতা। ওয়াইজা ওয়াআদা আখলাফা। যখন কোনো ওয়াদা করতা ওয়াদা খিলাফ করতা। যে কোনো ওয়াদা করলে বাঙ্গি লইতা, ওয়াদার কোনো তারার জিও আসলো না, বালাই আসলো না। ওইজা তুমি না খানা। যখন কোনো দায়িত্ব দেওয়া হইতো এর মধ্যে খেয়ানত করতা। আমানত ও খেয়ানত, আমানত আমরা বুঝি না অনেকে কিতা। আমানত খালি পয়সার ব্যাপারে নাই, আমানত শব্দের অর্থ দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আপনার যে রেসপন্সিবিলিটি আছে এর মধ্যে কোনো কমি কুতাহি, কোনো আপনার ত্রুটি করা ইচ্ছাকৃতভাবে, ওটা হইল খেয়ানত। তো আমানতে খেয়ানত পয়সার মধ্যে হয়। পয়সার মধ্যে আমানতে খেয়ানত কিলা তার 2-3টা উদাহরণ দেয়ার। একটা হইল একজন মানুষে আপনার কাছে তোলা টাকা রাখছেন, বলে ও 10,000 টাকা রাখো, আপনি ওগুন রাখুন সোমালিয়া। ও এই পয়সাটা আমানত, এগুন আপনি সইতা পারতা নাই, এই পয়সাটা কি আপনি নিতে পারতা নাই। এগুন যেভাবে আপনি রাখলা, যেদিন তাই নাইয়া খুঁজিবা ওভাবে বান্ডিলগু বার করিয়া দিতা। ঠিক এইভাবে মসজিদর আপনি ক্যাশিয়ার, সেক্রেটারি, মসজিদর পয়সা আপনার কাছে আছে রাখা, 1 লাখ টাকা মসজিদর ফান্ডও রাখা। আপনার আজকে দরকার পড়লো 10,000-ওর, টানমারি নিলাগি বলে বাদেও ন দিলাইমু, নিতা পারতা নাই, কারণ কি তাই গো আমানত। মসজিদের পয়সা রাখা আছে, আপনার জানে কইলো টেকা রাখা অগুন্দি চলো বিজনেস করি, আর বাদেও ন দিলাইমু। মসজিদের পয়সা নিয়ে বিজনেস করা, মসজিদের পয়সা খরচ নেওয়া, এটা জায়েজ নাই, কারণ এটা আমানত। মাদ্রাসার পয়সা, মাদ্রাসার ফান্ড, এটা আমানত। এটা মসজিদের পয়সা যে কাজও লাগানি হইতো, হয় ইমাম সাবর বেতন দিতা, মুয়াজ্জিনের বেতন দিতা, ইলেকট্রিক বিল আদায় করতা, মেনটেনেন্সও লাগাইতা, বা মসজিদের যেগুলা জরুরিয়াত আছে ওগুলার মধ্যে আপনি লাগাইতা অতকার। মাদ্রাসার পয়সা ছাত্রর খানি খুরাকি, ছাত্রর আপনার জরুরত, ইলেকট্রিক বিল, ঠিক এইভাবে উস্তাদ সকলের বেতন ওগুলা দেওয়া হইতো। ইলানা ফান্ডর পয়সা আছে আমি এখন নেই গি বাদে দিলাইমু। এইভাবে মাদ্রাসার যারা সফির হল, সেই সফির হলেও বেতন দিতে হইলে মাদ্রাসার ফান্ডটাকে দিতে লাগবো। ইলা নাই চান্দা করলাম আমি 1 লাখ টাকা, আর 80,000 জমা দিলাম, আর 20,000 আমি নিলাম কি, ইলা নিলে এটা জায়েজ হইতো নাই, কারণ এটা আমানত খেয়ানত হয়ে যাইব। তো পয়সার ব্যাপারে তো আমানত আছে, আরো বিভিন্ন আছে। ঠিক এইভাবে দায়িত্বর ব্যাপারে আমানত। আপনি কোনো চাকরি করইন, আপনি ডাক্তার, আপনি টিচার, আপনি লয়ার, আপনি যে কোনো আপনি দায়িত্ব, হয়তো আপনি গাঁওর মেম্বার, আপনি পঞ্চায়েত, আপনি MLA, আপনি MP, মিনিস্টার, অ্যাডমিনিস্ট্রেটর, DC, SP, এনিথিং, যে কোনো দায়িত্ব আপনার থাকতে পারে। আপনার যে গাইডলাইন, আপনার যে কোড অফ কন্ডাক্ট, ওটারে ফলো করিয়া আপনার দায়িত্ব আদায় করা লাগবো। এটার মধ্যে যদি আপনি কমি করেন, এটা যদি যথাযথভাবে আদায় করেন না, একজনের ফাইল আগুয়াইয়া দিতা, পয়সা না লইয়া আগুয়াইয়া দিতরা না, এসব কিতা আমানত খেয়ানত। তো তারার যারারে আল্লাহ রসুল আল্লাহ তাআলা ফরমাইছেন যে জাহান্নামের গভীরও যাইবা, তারার ভিতরে কিতা আসলো, তারা তারার দায়িত্বরে যথাযথভাবে পালন করতা না, আমানত খেয়ানত করতা। আর আরো কিতা তারার বৈশিষ্ট্য আসলো, ওয়াইজা খাসামা ফাজারা। যখন তারার মধ্যে কোনো ঝগড়া হইতো তে অশ্লীল ভাষায় গালিগালাজ করতা, খারাপ ভাষায় গালিগালাজ করতা, অশ্লীল ভাষায়। কোনো যদি ঝগড়া এবং বিবাদ লাগে, আজকে সবগুলা জিনিস আমরার মধ্যে, একজনের লগে আপনার মতানৈক্য হইছে, তখন যে ব্যাপারে মতের অনৈক্য হইছে
সেই পয়েন্টও আপনি তার লগে মাতিতা। আমরার যদি অন্যর ব্যাপারে মতানৈক্য হয়, আমরা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দেই, তার চরিত্রের উপরে আমরা আওয়াজ উঠানি শুরু করে দেই, হিটা ছাড়িয়া যায় পয়েন্টও আমরা মাতিতাম। যাই হোক, তো তারা আল্লাহ রসুল আলাইহি সালাতু ওয়াসসালামর লগে নমাজ পড়িছইন, লগে উঠা বোয়া করছইন, এমনকি আল্লাহ রসুলে তারার খেয়রের নমাজে জনজাও পড়াইছইন। এত সব কিছু বাদে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ামা হুম বিমুমিনিন, তারার ভিতরে ইমান আইছে না, তারা আল্লাহ আল্লাহ রসুলের ওয়াফাদার আসলা না, তারা নিজের স্বার্থ উদ্ধার করার লাগি জীবন অতিবাহিত করছেন, তারার লক্ষ্য উদ্দেশ্য সাহাবা একরামর যে লক্ষ্য উদ্দেশ্য এটা আসলো না, তারার মানসিকতা সাহাবা একরামে যে মানসিকতা বানাইছিল সেই মানসিকতা আসলো না, সাহাবা একরামে জীবন উৎসর্গিত করছেন আল্লাহ আল্লাহ রসুলের লাগি, তারার জীবন কাটাইছেন নিজের স্বার্থ উদ্ধারের লাগি। দুই জায়গাত পার্থক্য আছে, হেরার ভিতরে ইমান আছে, এরার ভিতরে ইমান নাই। আল্লাহ তাআলা ফরমাইছেন ফিদ্দারকিল আসফালি মিনান নার। আমার দুস্থ হল, আমি খেনে কইলাম এই কথা, আমরা নিজে চিন্তা করা লাগবো আমরা কোন গুরুর অনুসারী হইয়ার, যারার উপরে আল্লাহ রাজি হইছেন এবং যারার অনুসরণ আমরা করতাম আসলাম, যেটা আল্লাহ তাআলা কুরআনও আমরা শিখাইয়া দিছেন। আমরা যে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমরা সঠিক রাস্তা দেখাও। প্রত্যেক নামাজও আমরা দোয়া করি আল্লাহ সঠিক রাস্তা দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ও মানুষগুলোর রাস্তা যারারে আপনি পুরস্কৃত করছেন। এর আখারা অন্য আয়াত আল্লাহ তাআলা বুঝাইয়া দিছেন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীগুলোর রাস্তা, সিদ্দিকগুলোর রাস্তা, যারার মধ্যে সাহাবা, শুহাদা, শহীদ, সাহাবাগুলোর রাস্তা এবং নেক মানুষগুলোর রাস্তা, এরা রাস্তাত আমরা রে চালাও। তো আমরা চলতাম আসলাম সাহাবা একরামর রাস্তাত, কিন্তু আমরা চলিয়ার আজকে খার রাস্তাত। তো আমার বিশেষ করে যুবক ভাই হলরে আমি অনুরোধ করি, আর সময়ও কম, যদি আমরা নিজরে প্রকৃত মুসলমান বানাইতে হয়, যদি আমরা নিজরে প্রকৃত অর্থে দিনদার বানাইতে হয়, প্রথমত আমরার মানসিকতা এবং বিত্তরটা কিছু পরিবর্তন করা লাগবো, চিন্তাধারা পরিবর্তন করা লাগবো। এক নম্বর যেটা আমি কই দিছি, লক্ষ্য উদ্দেশ্য আমরার বোঝা লাগবো। আমরা লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর অনুসরণে জীবন অতিবাহিত করা, তানে সন্তুষ্ট করা, যাতে জান্নাত পাইতাম পারি, ওটা আমরার উদ্দেশ্য। দুই নম্বর, আমরার জীবনও প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কাজ করতে সময় একটা কথা জেহেনও রাখা লাগবো, মাথাত রাখা লাগবো, যেন আমার আল্লাহর সামনে গিয়া হাজির হইতে লাগবো, উপস্থিত হইতে লাগবো, জবাব দিতে লাগবো। প্রতিটা মুহূর্তে এই কথা মাথাত রইতো, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মানুষে এই কথা ডরাইব যে আল্লাহর সামনে গিয়া দণ্ডায়মান হইতে লাগবো, সব সময় যার মাথাত এই কথা রইব, সেই মানুষে কোনোদিন দুকাবাজি করতো নাই, কোনোদিন কেউর লোকে ঝগড়া বিবাদ করতো নাই, হিংসা বিদ্বেষ করতো নাই, মিছা মাতিত নাই, অন্যর হক মারিয়া খাইতো নাই, অন্যরে কষ্ট দেওয়ার চেষ্টা করতো নাই, নমাজ ছাড়িত নাই, জকাতও ফাঁকি দিত নাই। যদি এই কথা মাথাত থাকে যেন আমার আল্লাহর সামনে গিয়া হিসাব দেওয়া লাগবো, তো দিনদার হইতে হইলে প্রথম আপনার গুরুত্বপূর্ণ জিনিস হইল এই কথা আপনার মাথাত রইত। দুই নম্বর, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজরে মন ইচ্ছা মতো চলাতা কি বাঁচাইয়া রাখতা। আপনি মন ইচ্ছা মতো চলতা না। দেখুন, ইসলাম হইল আল্লাহর ইচ্ছা মতো চলার নাম, আল্লাহর মর্জি মতো, আল্লাহর হুকুম মতো চলার নাম। আর মন ইচ্ছা মতো চলা এটা ইসলাম নাই। ইসলাম অর্থ হইল আল্লাহর গোলামি, আল্লাহর আধিপত্যরে স্বীকার করা, আল্লাহর সামনে নিজরে নত করা, আল্লাহ তাআলার সামনে নিজরে সারেন্ডার করা, ওটার নাম হইল ইসলাম। অর্থাৎ নিজর মর্জি চালাইতা না, নিজর ইচ্ছা চালাইতা না, নিজর জানে ওখান করিকান চালাইতা না, প্রতিটা ব্যাপারে আপনি দেখতা আল্লাহর হুকুমটা কিতা। তো দিনদার বনতে হইলে প্রথমত এই কথা মাথাত রইত যেন আমার আল্লাহর সামনে গিয়া হিসাব দিতে লাগবো। এই কথা যদি মাথাত ফিট হয়ে যায়, আমার যুবকগুলোরে বিশেষ করে কইয়ার, এই সময় এই চিন্তাধারারে ডেভেলপ করো। উচিত আসলে প্রত্যেক মা বাবায় নিজের আওলাদরা এই নসিহত গুলা করা, তো আমরা করি না। এই চিন্তাধারা নিজের মাথাত বুয়াই দেও যেন আমি যে কাজ করমু সেই কাজর হিসাব আমার আল্লাহর কাছে দিতে লাগবো। এবং মন ইচ্ছা মতো চলা তাকে নিজরে বাঁচাও। জানে কর কাম করি লইতাম, জানে কর আউরি ফুয়াইন্তর লগে ঘুরতাম, জানে কর ফুলিন্তর লগে রিলেশনশিপ করতাম, জানে কর একটা মেয়েরে ফ্রেন্ড বানাইতাম, এই ধরনের অনেক চিন্তাধারা মাথা তাইতে পারে। মন ইচ্ছা মতো চলা তাকে নিজরে বাঁচাও। নাহান নাফসা আনিল হাওয়া। তো যে মানুষে
তার মাথার ভিতরে এই চিন্তা আই গেছে যে আমার আল্লাহর সামনে গিয়া খাড়া হইতে লাগবো এবং মন ইচ্ছা মতো সলা থাকি সে নিজরে বাঁচাই লইব। আল্লাহ তাআলা ফরমাইতরা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইব জান্নাত। তো দিনদার বনতে হইলে এই দুইটা জিনিস বুনিয়াদি এবং বেসিক জিনিস যেটা আমরা আপনার মাথার ভিতরে থাকতে লাগবো। 3 নম্বর জিনিস বিশেষ করে যুবকসকলের লাগি হইয়ার যে দিনর জ্ঞানটা অর্জন করো। দিনর জ্ঞান অর্জন করা আমরা সবর উপরে ফরজ। দিনর জ্ঞান হইতেও আমরা বুঝি না দিনর জ্ঞান কিতা, কারণ দিন আমরা কাছে ক্লিয়ার নাই। আমরা দিনর জ্ঞান হইতে মনে করি 2 সাইড নমাজর মুসলা শিকিলাওয়া, উজুর তরিকা শিকিলাওয়া বা কুরআনের তিলাওয়াত শিকিলাওয়া, ওখানোর নাম দিন, আর বাকি কিচ্ছুর জরুরত নাই। ওলা আমরা একটা অনুমান হয়ে গেছে, ধারণা হয়ে গেছে, যেটা চরম ভুল। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, দিনর জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। উলামায়ে কেরামে 2 ভাগে ভাগ করছেন। একটা হইল সেই জ্ঞান যেটা ছাড়া আপনি আপনার জীবন ইকান আল্লাহর হুকুম মোতাবেক অতিবাহিত করতে পারতা নাই, এটা হইল ফরজে আইন। এবং আরেকটা হইল দিনের মধ্যে এক্সপার্ট হওয়া, এটা ফরজে কিফায়া, অর্থাৎ কিছু সংখ্যক উলামা হইবা দিনের এক্সপার্ট বনবা। তো আমরা সব যারা মানুষ আমরা আছি, আমরা সবর লাগি দিনের বেসিক জ্ঞান জানা এটা ফরজে আইন। এবং এর ফার্স্ট লেয়ার যেটা ওটা সবাই মক্তব্য শিখানি হয়। সবাই মক্তব এটা কমপ্লিট নাই, এটা শুধু বেস, এটা ফাউন্ডেশন। এর পরেও আরো অনেক কিছু পড়তে লাগবো। তো আমার যুবক ভাই ওগুলোরে আমি অনুরোধ করিয়ার যে প্রথমত নিজরে নমাজি বানাও, তাকওয়াওয়ালা বানাও এবং কোরআনের লগে সম্পর্ক স্থাপন করো। যদি দিনদার বনতে হয় কোরআনের লগে সম্পর্ক স্থাপন করো, কোরআনের তিলাওয়াত শিখো যদি তিলাওয়াত জানো না। আর 2 নম্বরে কোরআন ওখান বুঝার চেষ্টা করো। আমার যুবক ভাই হল, আমার বই নকল যারার পর্যন্ত আমার আওয়াজ পৌঁছে, আমি সবরে অনুরোধ করিয়ার কোরআনের বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। আমি সাজেস্ট করবো মুফতি তকি উসমানী সাবর যে অনুবাদ যেটা বাংলা ভাষায়ও পাওয়া যায়, ওটা লইয়া অন্তত প্রত্যেক দিন 5 আয়াত 6 আয়াত 10 আয়াত যতক্ষণ আপনি পড়েন, অন্তত ডেইলি 5 থেকে 10 আয়াত নিজে অনুবাদ সহ পড়েন, নিজে ওগুলার অনুবাদ বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কিতা কইছেন, আমরা নমাজও উবাইয়া কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কিতা আমরা পড়িয়ার আল্লাহ তাআলার কালাম ওখান বুঝার চেষ্টা করেন। আর সেই সাথে ওখানে অনুরোধ করবো যেন মসজিদে কোনো তাফসীর হয়, কোরআনের দর্স হয়, হাদিসের দর্স হয়, আলোচনা হয়, সেই জায়গাত গিয়া কিছু টাইম লাগাও, সেই জায়গাত গিয়া কিছু সময় দেও, যাতে দিন সম্পর্কে আমরা জানতাম পারি। ঠিক এইভাবে 1 নম্বর কোরআনের অনুবাদ আমরা পড়া লাগবো ওলামা একরামর গাইডেন্সের মধ্যে, ফ্রিলি না, নিজের ইচ্ছা মতো না, ওলামা একরামর তত্ত্বাবধানে বালা অনুবাদ লইয়া ওগুলা স্টাডি করুন। 2 নম্বর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর যে শিক্ষা, যেগুলারে আমরা সুন্নাতু রাসূলিল্লাহ বা হাদিস কই, যেগুলার মধ্যে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরার জীবন কিভাবে অতিবাহিত হইতো বিস্তারিতভাবে তুলিয়া ধরছেন। আপনার বিয়া শাদী কিলা হইতো, আপনার চরিত্র কিলা হইতো, আপনার সামাজিক দায়িত্ব কিভাবে আদায় করতা, আখিরাতের চিন্তা, ইমানের ব্যাপারে চিন্তা, দিনের চিন্তা, আপনার মিজাজ, মানসিকতা, দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি, এই সবগুলা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তার পুরা জীবনভর শিক্ষা দিয়া গেছেন। সেইগুলার অন্তত কোনো বালা একটা আপনার অনেক হাদিসের আপনার সংকলন পাওয়া যায়, অথেন্টিক সংকলন যেগুলা, ওগুলা লইয়া যে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে কিভাবে আমরা জীবন অতিবাহিত করতাম, আমরার চরিত্র কিভাবে হইতো, সেইগুলা লইয়া অন্তত ডেইলি 2 হাদিস 3 হাদিস করিয়া পড়ার চেষ্টা করো এবং সেই হিসাবে নিজের জীবনটা গঠন করো, তখন দিনদার হইবাই। 3 নম্বর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার লাগি রোল মডেল বানাইছেন, নমুনা, আদর্শ। আল্লাহ তাআলা ফরমাইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের লাগি আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাই নইলা উত্তম আদর্শ তানে দেখো, তানে বুঝো, তানে বুঝার চেষ্টা করো, তান লাইফের ভেরিয়াস ডাইমেনশন গুলা দেখো। তাই একজন সমাজ সংস্কারক হিসাবে কিভাবে আসলা, তান চিন্তাধারা কিভাবে আসলো, তার মধ্যে কিরকম পজিটিভিটি আসলো, কিরকম তাই বিভিন্ন চ্যালেঞ্জে অপরচুনিটিতে কনভার্ট করতা, কিভাবে তাই ন্যায় প্রতিষ্ঠা করছেন, কিভাবে ভ্রাতৃত্ববোধ স্থাপন করছেন, তান পলিটিক্যাল লাইফ কিভাবে আসলো, তাই কিভাবে ফাইন্যান্স ম্যানেজ করছেন, কিভাবে তাই ইকোনমিক ইকুয়ালিটি সমাজের মধ্যে এস্টাবলিশ করছেন, কিভাবে তার অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা আসলো,
তাই কিভাবে একজন স্বামী আসলা, কিভাবে একজন বাবা আসলা, কিভাবে একজন নেতা এবং লিডার আসলা, তান জীবনের ভেরিয়াস ডাইমেনশন গুলারে এক্সপ্লোর করো, জানো, শিখো এবং সেইগুলারে নিজের ব্যক্তিত্বর মধ্যে আনার চেষ্টা করো। তখন গিয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা এর উপরে আমল করা পরিপূর্ণ হইব। তো আজকে বড় আফসোসের বিষয়, আমরা নবীরে পর্যন্ত চিনি না, মোটেও জানি না, মোটেও জানার চেষ্টা করি না। তার কারণে আমি অনুরোধ করি আর যে তান জীবনী গ্রন্থ লইয়া, অথেন্টিক জীবনী গ্রন্থ আছে সেইগুলা লইয়া পড়ো, তান জীবনের ভেরিয়াস ডাইমেনশন গুলা এক্সপ্লোর করো, ওগুলা বুঝার চেষ্টা করো। ৬০ নম্বর আমরার লাগি জরুরি হইল সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জীবন ডে পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবার মধ্যে এমন ব্যক্তিত্ব হল রাখিয়া দিসলা যারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, যারা এরার লাগি নমুনা এবং আদর্শ। সাহাবা সম্পর্কে আমরার ধারণাও ক্লিয়ার নাই। আমরা মনে করি সাহাবা মনে কয় তাই মসজিদের এক কুনাত বইয়া খালি তসবি মারতা, আর কোনো খাম আসলো না। এরা সাহাবা নাই। সাহাবা ফুরসানুম বিল লাইল ও রুহবানুম বিল লাইল ও ফুরসানুম বিন নাহার। সাহাবার চরিত্র আজকে আমরার যুবকগুলোর ভিতরে আইতে লাগবো। আমরা যে লেভেলে থাকি না কেনে, যে কাজ করি না কেনে, সাহাবার মানসিকতা আনতে লাগবো। সাহাবার একদিকে তারার রুহবানুম বিল লাইল, তারার ইবাদত, তারার রোজা, তারার নমাজ, তারার তাহাজ্জুদ, তারার জিক্র, তারার তসবিহ, তারার আল্লাহর কাছে দোয়া, আল্লাহর সামনে খান্দা, একদিকে তারার লাইফের এই দিকগুলা আসলো, এইগুলা আমরার ভিতরে আনা লাগবো। দ্বিতীয় দিকে তারার যে প্রফেশনালিজম, তারার ভিতরে যে প্রফেশনাল দক্ষতা যেগুলো আসলো, আল্লাহ তাআলা এক এক সাহাবীর ভিতরে এক এক নমুনা রাখিয়ে দিছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কঠিন তরিন কি পরিমাণ অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা আসলো, কঠিন পরিস্থিতির মধ্যে ইনস্ট্যান্ট ডিসিশন কিভাবে লওয়া যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই ক্ষমতা আসলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অত্যন্ত গভীর অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা আসলো, যেগুলো আমরার পড়া দরকার। কত অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দ্বারা হইছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজনেসের এক্সপার্ট আসলা, কিভাবে বিজনেস করা লাগে। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু লিটারেচারের এক্সপার্ট আসলা, কিভাবে লিটারেচারের মাধ্যমে দিনের খিদমত করা লাগে। হযরত হাসান ইবনে সাবিতের উদাহরণ আমরা যারা লিটারেচার লইয়া পড়ি, আর লিটারেচারের আমরা টিচার, লিটারেচারের প্রফেসর, স্টুডেন্ট, আমরা যারা, আমরার লাগি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় ফাইন্যান্স কিভাবে ম্যানেজ করতে লাগে। অসংখ্য যোগ্যতাওয়ালা সাহাবা, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওয়ার স্ট্র্যাটেজিস্ট, কিভাবে যুদ্ধ করতে লাগে, যুদ্ধ পরিকল্পনা রণনীতি কিভাবে বানাইতে লাগে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি জাজমেন্টের যোগ্যতা, বিচার কিভাবে করতে লাগে। এই সমস্ত জিনিস আজকে আমরা পড়া দরকার। সাহাবা একরামর জীবনের উভয় দিক আমার যুবক হলরে কইয়ার, সেই দিকগুলা নিজের মধ্যে আনো। একভাবে নিজের যে আল্লাহ তাআলা যোগ্যতা দিছেন, যে লাইনে পড়াশোনা করডায়, টিচার বনো, ডাক্তার বনো, ইঞ্জিনিয়ার বনো, সিভিল সার্ভেন্ট বনো, আলিম বনো, যে কোনো লাইনে তোমার যে যোগ্যতা, সেই যোগ্যতা হিসাবে তুমি সমাজের মধ্যে সার্ভিস দেও, ইমানদারির সাথে সেই সার্ভিস আদায় করো সমাজের স্বার্থে, এবং সেই সাথে নিজরে নমাজের পাবন বানাও, নমাজ জমাতর সাথে পড়ো, জিক্র করো, তিলাওয়াত করো, আল্লাহর সামনে খান্দো, একলা বইয়া নিজের গুনাহ তাকি মাফ চাও, নিজের ভিতরতে বদলাইবার চেষ্টা করো, আল্লাহরে রাজি করার চেষ্টা করো। এই উভয় দিক আমরার ভিতরে ফুটাইয়া তুলতে লাগবো। আমার যুবক ভাই হল, এই যে ৩-৪টা অনুরোধ করছি, এইগুলার উপরে আমল করার চেষ্টা করো, দেখবাই জীবন পরিবর্তন হয়ে যাইব। আর সেই সাথে আরো একটা অনুরোধ করমু যে সময়ের অপচয় তাকে নিজরে বাঁচাও। সময়ের অপচয় তাকে নিজরে বাঁচানি, এটা ইমানদার হলোর একটা নিদর্শন। আপনি যদি মুমিন হইতে হয়, সময়ের অপচয় করা তাকে নিজরে বাঁচাইতে লাগবো। আল্লাহ তাআলা মুমিন হলোর যে আলামত নিশানি হল বর্ণনা করছেন, এর মধ্যে একটা আলামত হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা নিজরে অযথা, বেহুদা, আনপ্রোডাক্টিভ কাজ তাকে নিজরে বাঁচাইয়া রাখে। এইভাবে নিজরে বাঁচাইয়া রাখতে লাগবো। আজকে আমরা দেখি আমরা যুবক ভাই হল যারার ভিতরে সমাজরে আগুয়াইয়া লইয়া যাওয়ার চিন্তা, দিনরে আগুয়াইয়া লইয়া যাওয়ার চিন্তা, বিভিন্ন সোশ্যাল সার্ভিস, সোশ্যাল ওয়ার্ক করার
আপনার রইতো আসলো, জজবা রইতো আসলো এবং অনেকর আছেও, কিন্তু আমরা অনেকটা সময় বিভিন্ন সময় অপচয় করিলাই। সোশ্যাল মিডিয়ার মধ্যে সময়ের অপচয় করি, আউরি খেলাধুলা দেখার মধ্যে সময়ের অপচয় করি, বিভিন্ন ঘুরাঘুরি আনপ্রোডাক্টিভ জিনিসের মধ্যে সময়ের অপচয় করি। এই জিনিসগুলা থেকে আমরা বাঁচাইয়া আনতে লাগবো। আমরা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝিয়া জীবন অতিবাহিত করতে লাগবো। আরও এখন অনুরোধ করব, আজকে মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়া ইউজ করতে সময় আমার যুবকগুলোরে বিশেষ করে হইয়ার যে সোশ্যাল মিডিয়া ইউজ করতে সময় বড় রেস্ট্রিক্টেড এবং বড় সতর্কতামূলকভাবে করতে লাগবো। আজকে সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরার ইমানও হারাইয়ার, আমরার দিনদারি হারাইয়ার, আমরার ইমানটে জলাঞ্জলি দেয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা কিতা পোস্ট করিয়ার, কিতা কমেন্ট করিয়ার, খার উপরে কিতা অপবাদ উঠাইয়ার, খার ব্যাপারে কিতা খইয়ার, মানে সোশ্যাল মিডিয়া একটা গীবত এবং তহমতর একটা আড্ডা বনি গেছে, একটা গীবত এবং তহমতর আড্ডা বনি গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানর ব্যাপারে কত খান মানে গুরুত্ব দিছেন, এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যেটাও কইবা এটা কিন্তু রেকর্ড করা ওর। আপনি যেটা মাতিবা, যেটা কমেন্ট করবা, যেটা পোস্ট করবা, যেটা অন্যর উপরে আপনি অপবাদ উঠাইবা, এটা রেকর্ড করা ওর। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে মানুষে কোনো সময় মুখ থেকে এমন কথা বার করব সে বুধু হইতো নাই যেন কিতা কথা কইল, কিন্তু এই এক শব্দর কারণে সে জাহান্নামের গভীরে গিয়া পতিত হইব, নাউযুবিল্লাহি মিন যালিক, সামান্য এক শব্দর কারণে। আর আজকে আমরা লাগাম ছাড়া সোশ্যাল মিডিয়ার ইউজ করিয়ার আমার যুবক হল, আমার যুব তরুণ উলামা একরাম, আমার যারা বাইয়াই সবরে আমি অনুরোধ করিয়ার যে আজকে আমরা যে কোনো ব্যাপারে ও কোনো সময় সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় ও খালি একে অন্যর বিরুদ্ধে খালি ফতোয়া দেওয়া, একে অন্যর উপরে অপবাদ উঠানি, একে অন্যর উপরে কিলা তহমত উঠানি যায় ওগুলা, একে অন্যর বুলডে হাইলাইট করা, কোনো বুজুর্গে যদি ভুলবশত কোনো কথা বারোই যায় ওগুলারে হাইলাইট করা, ভিডিওরে কাট করিয়া ওগুলারে খালি আউরি পোস্ট করা, ওগুলার উপরে অপবাদ উঠানি, হাসাহাসি করা, সমাজও এমন মানে ভিডিওর কোনো ছোট ছোট অংশ দিয়া ওগুলার দ্বারা হাসির খুরাক বানানি। তো এইভাবে আমরা সমাজও দেখা যায় জিনিসগুলা যে নেগেটিভ জিনিসগুলারে আমরা খুব বেশি প্রমোট করি। আর এই নেগেটিভ জিনিস প্রমোট করা জানিয়া রাখেন, আপনি এগুলারে যদি প্রমোট করেন, আপনি এগুলারে যদি আরো আগুয়াইন, তাহলে এর মতলব কিতা? এর মতলব আপনি আপনার ইমানের লগে সওদাবাজি করডা, আপনার দিনডে ক্ষতি পৌঁছাইতরা, আপনি আপনার আখিরাতরে বরবাদ করডা। আপনি যে একটা কমেন্ট করবা, একটা পোস্ট করবা, যেটার দ্বারা খেয়রের উপরে তহমত উঠানি হয়, খেয়রের অপমান হয়, খেয়রের ইজ্জতের মধ্যে যেটার দ্বারা সামান্য আঘাত হয়, জানিয়া রাখেন এসব দ্বারা আপনার দিনের মধ্যে ক্ষতি ওর। যার কারণে আমিও কথা কই, অনুরোধ করি, যখন মোবাইল লইবাই আর কোনো কিছু কমেন্ট করার ইরাদা করবাই, পোস্ট করার ইরাদা করবাই, কোনো কিছু লেখার ইরাদা করবাই, হইলে ওখান বুঝবাই যে আমি কিতা লেখিয়ার। সোশ্যাল মিডিয়া পাণ্ডিত্য দেখাইবার জায়গা নাই, এখানে পাণ্ডিত্য দেখানিত লাগিও না, এখানে নিজরে প্রমোট করাত লাগিও না। এক একটা খতার আল্লাহ তাআলা হিসাব লইবা। যার কারণে এই ব্যাপারে ডরাইও, খতার ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তো অতগান ফরমাইছেন যে কুফি আনকা ইয়া মুআজ, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু রে যে নসিহত করছলা যে তোমার মুখ ওখানে কন্ট্রোলের মধ্যে রাখিও, কোন সময় কিতা মাথা লাগে, কিলা খোয়া লাগে, তোমার খতায় খেয়রের অন্তর আঘাত পৌঁছেরনি, খেয়রের গীবতই যারনি, খেয়রের উপরে তহমত ডালা ওড়নি, এই সমস্ত ব্যাপারে নিজে সব সময় সতর্ক রইও। আমার যুবক হলরে আমি অনুরোধ করি, আর বিশেষ করি এই ধরনের গুণাবলীগুলা নিজের মধ্যে গড়িয়া তুলো, ওগুলার নাম হইল দিনদারি। তো আমার দোস্ত হল, আমার কথা দীর্ঘ হয়ে যার, কিছু আয়াতে করিমাও আমি তিলাওয়াত করলাম, আলোচনার তো সব দিকে যাইতাম নাই। একটা কথা কইমু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার জীবন সঠিকভাবে কিলা যাইতো এবং ভুল পথে আমরা কিলা যাই, এর লাগি আল্লাহ তাআলা কিছু আপনার কথা অকল তুলিয়া ধরছেন বড় গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা কথা হইল যে তোমার জীবনে যে বন্ধু, যে দোস্ত, যে সাথী তুমি তোমার বানাইবা, তারে বড় বুঝি শুনি বানাইও, আউরি যে সারে বন্ধু বানাইও না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা অনেক সময় বন্ধু এমন খারাপ মানুষ হয়ে যাইতে পারে যে তোমারে ভুল পথে পরিচালিত করব, যে তোমারে ড্রাগস লইয়া যাইব, ড্রাগসর ব্যবসার মধ্যে লইয়া যাইব, মদ খাওয়ানিত লইয়া যাইব, ফুলিন্তর লগে ফ্রেন্ডশিপ খরাত লইয়া যাইব। হয়তো এমন বন্ধু থাকতে পারে, তুমি বন্ধু চুজ করতে বড় যাচাই করিও। কারণ আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিছু সংখ্যক যারা জালিম, যারা জুলুম করছে, দুনিয়ার ভুল পথে পরিচালিত হইছে, তারা নিজের আঙ্গুলো খামড়াইব, অর্থাৎ আফসোস করব, আর ওখান কইব হায় রে হায়, যদি রসুলোর রাস্তারে অনুসরণ করতাম, যদি আল্লাহর রসুলের তরিকারে ফলো করতাম। আর তারা ওখানে আফসোস করবা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় রে হায়, যদি অমুকরে আমার বন্ধু বানাইতাম না, অমুকরে বন্ধু বানাইছিলাম, আর লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি, হে তো সঠিক রাস্তা থেকে আমারে পথ ভ্রষ্ট করিয়া নিলগি, আমারে ভুল পথে পরিচালিত করি লইল। তো এইরকম অনেক মানুষে কিয়ামতের দিন আফসোস করবা, যার কারণে বন্ধু বানাইতে খুব হিসাবে বন্ধু বানাইবা। আরো কয়টা আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তুমি তাই জিনার দারু লইও না, খালি জিনা করিও না এখানে কইছুন না, জিনার দারু লইও না, এমন নির্লজ্জতার কাজে যাইও না যে কাজ তোমার জিনা পর্যন্ত পৌঁছায়। আজকে আমরা দেখি আর আমরার যে সামাজিক অবস্থা, আমরার শিক্ষা ব্যবস্থার অবস্থা, এই সবগুলা আপনার জিনা, নির্লজ্জতা, বেহায়াইরে প্রমোট করে। এই সময় আমরার দায়িত্ব এই সমস্ত আয়াতরে সব সময় আমরা কিতা করতাম, আমরা দিল লেখিয়া রাখি দিতাম যে কোন ধরনের নির্লজ্জতা, কোন ধরনের জিনা এবং জিনা পর্যন্ত পৌঁছায় এমন কালচার, এমন দিন, এমন কথাবার্তা, এমন কাজ, এইগুলা থেকে আমরা নিজরে বাঁচাইতাম। আমরা গার্জিয়ান যারা, আমরা ছেলে এবং মেয়েরার ব্যাপারে সচেতন হইতাম যে তারা আর কোনো এরকম রিলেশন আছে নি না, হারাম কোনো কাজের মধ্যে তারা পড়দানি, তারারে পজিটিভলি আমরা নসিহত করতাম, বুঝাইতাম, তার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা অবগত করতাম। এটা আমরা দায়িত্ব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু গুরুত্বপূর্ণ এখানে নসিহত করটা, আমি আর সেই দিকে যাইতাম না, আমার সময়ও শেষ হয়ে গেছে। এখানে আরো কিছু কথা আমার খোয়া হইছিল। তো আমরার জীবন, আমি ওখান খোয়াত আসলাম যে দিনর শিক্ষা, তো দিন হইতে সময় দিনর যে অত্যন্ত সংকীর্ণ যে কনসেপ্ট, যেটা ওটার একটু বড় করই, নিজরে পরিপূর্ণ দিনের মধ্যে আনইন। আল্লাহ তাআলা ফরমাইতরা উদখুলু ফিস-সিলমি কাফা, নিজরে পরিপূর্ণ দিনের মধ্যে অন্তর্ভুক্ত করো, নিজরে পরিপূর্ণ দিনদার বানাও। আর জানিয়া রাখুন, আজকে যদি আমরা পরিপূর্ণ দিনদার বনতাম পারি, আমরার ইমানের হেফাজত করতাম পারি, দিনডে প্রাধান্য দিতাম পারি, আখিরাতরে প্রাধান্য দিতাম পারি, আল্লাহর মায়ার বনতাম পারি, তাহলে সমাজ এবং দেশের অবস্থা পরিবর্তন হইতে সময় লাগতো না। আজকে আমরা দেশের অবস্থা খেনে বুঝি না, আমরা ডরাই যাই খেনে। সামান্য একজন মানুষে পার্টি চেঞ্জ করে নিলে আমরা ডরাই যাই খেনে। কিছু মানুষের ভিতরে ডরাইও এখানে, কিতা কোনো পার্টি আপনারে বাঁচাইবনি, কোনো নেতায় আপনারে বাঁচাইবানি, কোনো মানুষ আপনার সহযোগী নি। আমরা ইমান কমজোর হয়ে গেছে। আপনার ঈমান, আপনার ভরসা একমাত্র আল্লাহর উপরে হইতো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া আলাইহি তাওয়াক্কালনা, আল্লাহর উপরে আমরার ভরসা, এই ঈমান আপনার রইতে লাগবো। আপনি যদি কুফরের উত্থানটে দেখিয়া ডরাই যায়, আপনি যদি মুশরিকিন অখলর স্লোগান শুনিয়া ডরাই যায়, আপনি যদি মুশরিকিন অখলর বিভিন্ন কার্যবলী দেখিয়া ডরাই যায়, এবং দেখেন একটা ডর বাহ্যিকভাবে ফিতরিভাবে মানুষের থাকে, কিন্তু এই ডরের কারণে আপনি নিজরে আর খরেদি হরাইতা না, এই ডর দ্বারা আপনার ঈমান আরো বাড়িত। সাহাবা একরামর যেভাবে বাড়িছিল, সাহাবা একরামর যত বেশি ডর বাড়িছে অত বেশি ঈমান বাড়িছে। তারা ডরডে কিতা করে দিছেন, মিটাই দিছেন ঈমান বাড়াইয়া। তারার ইয়াকিন আরো বাড়িছে যে কুফরের উত্থানর মতলব কিতা, ইনসাফর নিজাম আল্লাহ তাআলা অতি সত্তর কায়েম করবা, ওটা আল্লাহ তাআলার নিজাম। আমরা খেনে বুঝি না, কারণ আমরা শুধু পেপার, সোশ্যাল মিডিয়ার নিউজ ওগুলারে অ্যানালাইজ করি। আপনি কোরআনের ঘটনাগুলা পড়েন, কোরআনও আল্লাহ তাআলা কোন গাইডেন্স দিছেন সেইগুলারে পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ঘটনা, ফিরআউনের ঘটনা রাখছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তুলিয়া ধরছেন। কুরআনে পাক হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে, আসহাবুল কাহাফের ঘটনা আছে, সাহাবা একরামের ঘটনা আছে। আমি লম্বা সেই দিকে যাইতাম না। কোরআনের ফর্মুলা হইল গিয়া যে যখন জুলম তার চরম সীমার মধ্যে পৌঁছি যায়, এর অর্থ হইল গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পরিবর্তনের প্ল্যানিং করিয়া রাখছেন। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ,
যারা তারা ষড়যন্ত্র করব এবং আল্লাহও কিছু প্ল্যানিং করিয়া রাখছো। তো যত কুফর শিরকর ষড়যন্ত্র বাড়িব, কুফর শিরক যত শক্তিশালী হইব, আপনার ইয়াকিন অত মজবুত হইতো যে আল্লাহ তাআলার ওয়াদা অত করিব, আল্লাহ তাআলার আরো বড় প্ল্যানিং আছে। এর লাগি আমরা কিতা করতাম, আমরার দায়িত্ব হইল গিয়া এই সময় নিজের ইমানটা মজবুত করা, নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্যগুলারে বুঝা, নিজরে পরিপূর্ণ মুসলমান বানানি। পারস্পরিক ঝগড়া, বিবাদ, হিংসা, একে অন্যের লগে নফরত, একে অন্যরে ঠকঠগামি করা, একে অন্যরে ক্ষতি পৌঁছানি, একে অন্যরে দুঃখ দেওয়া, তকলিফ দেওয়া, অতা থাকি বাঁচাইয়া নিজরে বালা মানুষ বানাইয়া প্রকৃত দিনদার বানাইতা। এই সময় যদি ওখান করি লইতে পারেন, নিজরে ইমানদার বানাই লইতে পারেন, আল্লাহ তাআলা ফরমাইতা আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাতান স্থান উফরে হইব, তুমি তাই উত্তরণ, তোমাতান উন্নতি হইব কোন সময়, যখন প্রকৃত মুমিন হই যাইবা। তো এই সময় আমরার লাগি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় হয় আপনি ইমানদারের লিস্ট হমাইতা, নতুবা আপনার নাম ইমানদারের লিস্ট থেকে ছাঁটাই করা হয়ে যাইব।